ফুলকপির খাস্তা কচুরি বানাবার জন্য প্রথমেই আমরা ফুলকপিটা কেটে নেব। আপনারা এইভাবে কেটে নেবেন। কপিগুলো ঠিক এইভাবেই কাটবেন। কপিগুলো একটু নুন জল গরম করে 2 মিনিট ভাপিয়ে নেবেন। অনেক সময় তো ফুলকপির মধ্যে পোকা টোকা থাকে, সেগুলো বেরিয়ে যাবে। তারপর আপনার অনেকের তো গ্যাস অম্বলের ধাত থাকে, ফুলকপি যদি এইভাবে ভাপিয়ে খান তাহলে শরীর খারাপ কিছু করবে না। তা আপনারা দেখুন, কপিটা আমি ভাপিয়ে নিচ্ছি, আপনারা ভাপিয়ে নেবেন। জল দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবেন। জলটা ফুটে গেলে তারপর কপিটা দেবেন। গ্যাসটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবেন। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি, কপিগুলো তুলে নেবেন। এইভাবে কপিটা তো ভাপিয়ে নিলাম, আপনারা দেখলেন। এবার কপিটাকে আমি গ্রেট করে নেব, নিয়ে কড়াতে এবার নাড়বো। অনেক রকম মশলা আছে দেবো, তাই আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন। এই যে মোটা ডাঁটার যে অংশটা থাকবে সেটা ফেলে দেবে এইভাবে। তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দেবে। জিরেটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে কপিটা দেবে। যে কপিটা গ্রেট করে রেখেছিলাম সেই কপিটা দিয়ে দেবে। কপিটা একটু ভাজা ভাজা করে নেবে। গ্যাসটা মিডিয়ামে রেখে করবেন, যেন হাইতে করবেন না, তাহলে পুড়িয়ে যাবে জিনিসটা। সামান্য হলুদ দিয়ে দেবেন, সামান্য নুন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়বেন। নুন হলুদটা দেওয়ার পর 1 মিনিট চাপা দিয়ে দেবেন, গ্যাসটা লোতে করে দিন, তাহলে কপিটা ভালোভাবে ভাজা হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে, খুলে দেখবেন, এইভাবে দেবেন। কপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। কপিটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে। এবার মশলাগুলো আমি দেব। 1 চামচ শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে দেবেন। কাঁচা লঙ্কা দেবেন 1/2 চামচ, ঝালটা বুঝে দেবেন, যদি বাচ্চা থাকে ঝালটা খুব বুঝে দেবেন। আদা কুচি 1 চামচ, ভাজা মশলা 1 চামচ। আমি ভাজা মশলাটা আপনাদের বলে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দেবেন পরিমাণ মতো, সামান্য চিনিটা দেবেন, অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে মশলাটা নাড়বেন। আলুটা এইভাবে গ্রেট করে দেবেন। আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। গোটা গোটা আলুটা থাকলে পুর দেওয়ার সময় বেরিয়ে পড়বে। এইভাবে গ্রেট করে দেবেন। ধনে পাতা দিয়ে দেবেন। এবার পুরটা ভালো করে নাড়বেন। এই পুরটা যত ভালোভাবে নাড়বেন তবে খেতে তত ভালো হবে। ফুলকপির খাস্তা কচুরি বানাতে পুরটা আমাদের রেডি হয়ে আসছে। দেখুন পুরটা আমাদের রেডি একদম। ফুলকপি খাস্তা কচুরি বানাবার জন্য পুরটা আমাদের একদম রেডি। দেখুন এইভাবে করব। পুরটা তো রেডি হয়ে গেছে, এবার ময়দাটা আমরা মেখে নেব। 1 চামচ কালো জিরে, নুন, চিনি, একটু খাবার সোডা আর তেল আর গরম জল দিয়ে ময়দাটা মেখে নেবে। টাইট করে মাখতে হবে, বেশি ঢিলে নয়, বেশ টাইট করে মাখতে হবে। আপনারা দেখুন 250 গ্রাম ময়দা দিয়ে করছি, আপনারা পারলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেবেন 1 চামচ, খাবার সোডা একটু দিয়ে দেবেন, সামান্য একদম একটু, নুনটা বুঝে দেবেন। দিয়ে শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নেবেন। ময়নটা একটু বেশি করে দেবেন, দিয়ে ভালো করে ময়নটা মাখবে। ময়নটা দিয়ে এরমভাবে মুঠো করে দেখবে, তাহলে এরমভাবে ডালা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবে যে ময়নটা ঠিকঠাক হয়েছে। এবার গরম জল দিয়ে আমি মেখে দেখাচ্ছি। তারপর দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, ঠিক এইভাবেই মাখবে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পর এবার আমরা লেচিটা কাটছি। যেমন লুচি পরোটা লেচি কাটেন, ঠিক এইভাবেই লেচিটা কাট নিয়েছি। আপনাদের দেখিয়ে দিই। এইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব। পুর দেবার মতো জায়গা বানিয়ে নেব। এইভাবে 1 চামচ করে দিয়ে দেবে। একটু টিপে টিপে দেবেন, যাতে একটু পুরটা একটু বেশি ভরে। দিয়ে এইভাবে সিল করে দেবেন। মুখটা ভালো করে মুড়বেন, যাতে না ভাজার সময় বেরিয়ে যায়। এরকম হাতে করে একটু টিপে চাপ দিলে পরে এর সাইজটা এসে যাবে।
আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবকটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে তখন ছেড়ে দেবে, কারণ একটু মোটা মোটা আছে, এটা ভাজতে সময় লাগবে। সবগুলো একবারে দেবেন না, তিনটে তিনটে করে ভাজবেন। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবেন। কত সুন্দর আমাদের ফুলকপির খাস্তা কচুরি একদম রেডি। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর কড়কড় হয়েছে। দেখুন এই ভেতরটা কত সুন্দর পুরটা আছে। এরকম গরম গরম যদি খাস্তা কচুরি থাকে এর সাথে আর কিছুই লাগে না। কেমন লাগলো আমার এই রেসিপি? ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। নমস্কার।